আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তানাজ্জালা ইয়াতানাজ্জালু তানাজ্জুলান মানে নাজিল করনা, অবতীর্ণ করা, আলাইহিম মানে ওদের উপর, আল মালাইকা মানে ফেরেশতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, যেটাকে আপনার ঈদের দিন বলা হয়েছে, জুম্মার দিন, সেই জুম্মার দিনে তিনার প্রধান হুকুম নামাজ। সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে একত্রিত করেছেন, আমরা আসতে পেরেছি, তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, জিনার কষ্টের দ্বারাই, জিনার কোরবানির দ্বারাই, জিনার মেহনতের দ্বারাই আমরা ইসলাম নামক শান্তির ধর্ম পেয়েছি, তিনার ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বাপজি এবং যুবক ভাইরা, আপনাদের সম্মুখে গত সপ্তাহে আলোচনা হয়েছিল মউত সম্পর্কে। সেখান থেকে আমরা আপনার কোরআন কারীম থেকে আমরা পরিষ্কার হয়েছিলাম যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হইবে, আর এটা আমরা সকলেই জানি যে আমাদের সকলকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে যে মওত তো সবারই আসবে, মৃত্যুবরণ তো সকলেই করবে, কিন্তু যারা আপনার ভালো ব্যক্তি তাদের কিভাবে মওত হয়, যারা আপনার খারাপ ব্যক্তি তাদের কিভাবে মওত হয়, সেটা আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত, পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হামিম সাজদা, আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না মানে অবশ্যই, আল্লাযীনা মানে যে ব্যক্তিগুলো, ক্বালু বলেছে, রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ। আমরা বলেছি না বলিনি বলুন তো? আমার আপনার রব কে? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন। যারা আপনার নাস্তিক তারা আপনার রবকে খুঁজে পায় না, তারা বলে রব আবার কোথায় আছে, নাউযুবিল্লাহ। কিন্তু আমি আপনি যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি লক্ষ্য করি, আমার আপনার রবকে আমি পেয়ে যাব, আপনি পেয়ে যাবেন। তার জন্য কবি ছন্দের মাধ্যমে বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। রাত্রেকে কালো কে করেছেন বলুন? সূর্যকে এত আলো কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানবী সব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শির সাজদা করো হে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সহি বুড়ি আঙুলের টিপ। ওরে ভাই প্রমাণ হলো মহান আল্লাহ,
একজন আছেন ঠিক। আওয়াজ দিয়ে বলুন আপনার আমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যে ব্যক্তিরা বলেছে আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তুম্মাস্তাকামু, এর উপর আপনার সারা জীবন অটল থাকতে হবে। আমি আপনি বলে দিয়েছি আমার আপনার রব আল্লাহ, কিন্তু আমি আপনি রবের কথা মানছি না, কিন্তু তখন কিন্তু আমি আপনি ফেঁসে যাব। যখন আমি আপনি বলেছি আমার আপনার রব আল্লাহ, যখন আপনাকে আমাকে জালিমরা কষ্ট দিয়েছে, যখন কাফেররা কষ্ট দিয়েছে, সব সময় বলতে হবে আমার আপনার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পাড়ার এক মহিলা, আমাদের গ্রামের কথা বলছি, আপনার কয়েক বছর আগে এনআরসি হবে বলছিল না? তো এনআরসি হবে এই কথা উঠছিল। তো সেই মহিলাটা আপনার কি বলছিল জানেন? বলছে এনআরসি যদি করতে আসে মুসলমানের মেয়ে, বলছে যে আমি সিঁদুর পরে নিব, হিন্দু হয়ে যাব, যাতে আমাকে না ধরে। তো আপনার আমার ইমান হচ্ছে এইরকম ইমান অনেক জনের পাবেন, যে ভয়ে আপনার কি হয় যে আপনার মুসলমান থেকে খারিজ হয়ে যাব, এটাও আপনার মাথার মধ্যে চলে আসে। নাউযুবিল্লাহ। কিন্তু না, যতই আপনার আমার কষ্ট হোক, যতই আমাকে আপনাকে জালিমরা কষ্ট দিক, সব সময় বলতে হবে কি আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। যদি এর উপরে সারা জীবন অটল থাকতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নকল করে আর জানাই, হে আমার বান্দা বান্দি, যদি তোমরা কি করতে পারো, এর উপর সারা জীবন অটল থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তানাজ্জালা ইয়াতানাজ্জালু তানাজ্জুলান মানে নাজিল করনা, অবতীর্ণ করা, আলাইহিম মানে ওদের উপর, আল মালাইকা মানে ফেরেশতা। যখন আমি মৃত্যু সজ্জায় ছটফট করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রহমতের ফেরেশতা আপনার আমার কাছে পাঠিয়ে দিবেন। একটা ফেরেশতা পাঠাবেন না, দুটো ফেরেশতা পাঠাবেন না, দুইয়ের অধিক যখন হয়, তখন আরবিতে আপনার বহুবচন শব্দ নেওয়া হয়। তো মালাকুন মানে ফেরেশতা, আর আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এনেছেন মালাইকা, মানে অনেক ফেরেশতা আসবেন, আপনাকে আমাকে ঘিরে নেবেন। আমি যদি ভালো ব্যক্তি হতে পারি, আপনাকে আমাকে ফেরেশতারা ঘিরে নেবেন। আর কি করতে থাকবেন জানেন? কারণ মৃত্যুর আপনার এত কষ্ট, কিতাবের মধ্যে আসছে যে একটা ব্যক্তির শরীরের মধ্যে বাবলা গাছ জানেন? বাবলা গাছ জানেন আপনারা? সেই বাবলা গাছের ডালে কত কাঁটা থাকে বলেন তো? তো কিতাবের মধ্যে আসছে যে একটা ব্যক্তির শরীরের মধ্যে বাবলা গাছের ডাল ভরে দাও, আর আস্তে আস্তে টানতে থাকো, কিরকম কষ্ট হবে বলেন? কষ্ট হবে না? এর চেয়েও আপনার অধিক কষ্ট মৃত্যুর কষ্ট। কিন্তু আপনি যদি ইমানের উপর অটল থাকতে পারি, কোন রকম কষ্ট হবে না। ফেরেশতারা সকলেই ঘিরে নেবেন, ঘিরে নিয়ে কি বলবেন? ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি কোন রকম ভয় পেও না, ওয়া লা তাহজানু তুমি কোন রকম চিন্তা করো না, কোন রকম টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ।